শুভেচ্ছা সকলকে। আমরা পাঠ করছিলাম এবনে গুলাম সামাদের আত্মপরিচয়ের সন্ধান বই থেকে। আমরা আজকে পাঠ করব জুলফিকার আলী ভুট্টো প্রবন্ধটি। পিলু মুদি নামে একটি বই লিখেছিলেন, যেটা পড়লে জুলফিকার আলী ভুট্টো সম্পর্কে অনেক কিছু জানা যায়। পিলু মুদি ছিলেন ভারতের স্বতন্ত্র নামে একটি দলের নেতা। পিলু মুদি হিন্দু ছিলেন না, ছিলেন ফার্সি, অর্থাৎ অগ্নিপূজারী। পিলু মুদির পূর্বপুরুষ প্রাচীন ইরান থেকে পালিয়ে এসেছিলেন গুজরাট অঞ্চলে। ফার্সিরা সংখ্যায় খুব কম হলেও ভারতের রাজনীতিতে রেখেছেন বিশেষ অবদান। দাদাভাই নওরোজি ছিলেন ফার্সি। তিনি স্বরাজ কথাটা রাজনীতিতে প্রথম প্রচলন করেন। নওরোজি অনেকদিন বিলাতে ছিলেন। তিনি বিলাতের পার্লামেন্টের নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হতে পারেন। মোহাম্মদ আলী জিন্নাহ মাত্র 17 বছর বয়সে হতে পারেন নওরোজির ব্যক্তিগত সেক্রেটারি। তিনি রাজনীতি করতে শিখেন নওরোজির কাছ থেকে। জিন্নাহ বিবাহ করেছিলেন ফার্সি পরিবারে। পিলু মুদির সঙ্গে জুলফিকার আলী ভুট্টোর গভীর সখ্য গড়ে উঠেছিল কিশোর বয়সে, কারণ তারা উভয়ই ছিলেন বোম্বেতে একই স্কুলের ছাত্র। পরে ভুট্টো আমেরিকায় পড়তে যান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। এখানেও তারা দুজনে সতীর্থ ছিলেন। যদিও তাদের পড়বার বিষয় এক ছিল না, পরে এরা দুজনেই পড়াশোনা করেছিলেন বিলাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জুলফিকার আলী ভুট্টো সম্পর্কে পিলু মুদি লিখিত বইটিকে তাই গুরুত্ব দেওয়া যায়। বলা চলে না কেবলই গালগল্প। ব্রিটিশ শাসনামলে সিন্ধু প্রদেশ প্রথমে ছিল বোম্বে প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত। পরে 1936 সালে সিন্ধুকে একটি পৃথক প্রদেশ করা হয়। সিন্ধুকে একটি পৃথক প্রদেশ করবার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন জুলফিকার আলী ভুট্টোর পিতা স্যার শাহনেওয়াজ ভুট্টো। সিন্ধি ভাষায় ভুট্টো শব্দটির অর্থ হল ভুর। স্যার শাহনেওয়াজ ভুট্টো ছিলেন সিন্ধুর লারখানা ও জাকোবাবাদ জেলার জমিদার। এই বিরাট জমিদারির একটা বড় অংশই হল থর মরুভূমির অংশ। লারখানা জেলায় ভুট্টোদের জমিদারির মধ্যে অবস্থিত হল বিখ্যাত প্রাচীন মহেঞ্জোদারো শহর। স্যার শাহনেওয়াজ ভুট্টো 1947 সালে পাকিস্তান হবার ঠিক আগে দিয়েই নিযুক্ত হন গুজরাটের জুনাগড় নামক দেশীয় রাজ্যের দেওয়ান। জুনাগড়ের প্রজারা অধিকাংশই ছিলেন হিন্দু, কিন্তু নবাব ছিলেন মুসলমান। পাকিস্তান হবার সময় স্যার শাহনেওয়াজ ভুট্টো জুনাগড়ের নবাবকে বলেন পাকিস্তানে যোগ দিতে। জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দেন, কিন্তু ভারত জুনাগড় দখল করে। কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু, তিনি ভারতে যোগ দেন, কিন্তু কাশ্মীরের অধিকাংশ প্রজা ছিলেন মুসলমান। কাশ্মীর পাকিস্তানে লাগোয়া, ফলে পাক ভারত যুদ্ধ শুরু হয় কাশ্মীরকে নিয়ে। ভারত কাশ্মীর সমস্যা নিয়ে যায় জাতিসংঘে। 1949 সালের 26 জুলাই পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতি হলেও কাশ্মীর সমস্যা থেকে গিয়েছে অমীমাংসিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 1948 থেকে 1957 সালের মধ্যে 5 বার প্রস্তাব গ্রহণ করে কাশ্মীরে গণ অভিমত নেবার জন্যে, কিন্তু ভারত রাজি হয় না। কাশ্মীর এখনও হয়ে আছে একটা বড় সমস্যা। কিন্তু যেহেতু ভুট্টোর পিতা স্যার শাহনেওয়াজ ভুট্টো যথা সময়ে জুনাগড়ের নবাবকে বলেছিলেন পাকিস্তানে যোগ দিতে, এবং তিনি পাকিস্তানে যোগ দেওয়ার পর ভারত জোর করে দখল করেছিল জুনাগড়, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান বলতে পেরেছিল কাশ্মীর একইভাবে যুক্ত হওয়া উচিত পাকিস্তানের সঙ্গে। কাশ্মীরের রাজা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন বলেই কাশ্মীর ভারতের অংশ হতে পারে না, কেননা অধিকাংশ কাশ্মীরি হলেন মুসলমান ও তারা যোগ দিতে ইচ্ছুক পাকিস্তানে। এবার আমরা ফিরে আসি জুলফি প্রসঙ্গে। জুলফি তার পিতা রাজনৈতিক ভাবাদর্শের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি বিশেষ অর্থে ছিলেন পাকিস্তানপন্থী। জুলফি তার প্রথম জীবন গ্রহণ করেন ওকালতি পেশা এবং করাচিতে খোলেন তার চেম্বার। পরে তিনি হন করাচির মুসলিম ইউনিভার্সিটির আইন বিভাগের একজন অধ্যাপক। জুলফি ক্রমশ জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। জুলফির সঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক প্রতিযোগিতা আরম্ভ হয় 1955 সাল থেকে। এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব লারখানায় যে জুলফির পিতা শাহনেওয়াজ ভুট্টোকে অনুরোধ করেন যদি তার পুত্র আওয়ামী লীগে যোগ দেয় তবে তিনি খুব খুশি হবেন। শাহনেওয়াজ বলেন, আমার পুত্র কোনো দলে যোগ দেবে সেটা আমি তাকে বলতে পারি না। ইচ্ছে করলে সে আপনার দলে যোগ দিতে পারে, আবার নাও পারে।
সেটা হবে তার সম্পূর্ণ আপন ইচ্ছারই ব্যাপার। এ সময় জুলফিকার আলী ভুট্টোকে জাতিসংঘে পাঠাবার প্রস্তাব ওঠে কাশ্মীর সম্পর্কে বিতর্কে নেতৃত্ব দেওয়ার জন্য। 1957 সালে সোহরাওয়ার্দী সাহেব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন তিনি নিজে উদ্যোগ নিয়ে জাতিসংঘে জুলফিকার আলী ভুট্টোকে পাঠান পাকিস্তানের প্রতিনিধি করে। জুলফির বয়স এ সময় ছিল 29 বছর। এরপর আইয়ুব ক্ষমতায় আসেন। আইয়ুব মন্ত্রিসভায় জুলফি প্রথমে হন তথ্যমন্ত্রী, পরে ভার পান জ্বালানি, শক্তি এবং জাতীয় সম্পদ মন্ত্রণালয়ের। 1960 সালে তিনি নিযুক্তি পান কাশ্মীর বিষয়ক মন্ত্রণালয়ের। এরপরে তিনি হন আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী। জুলফিকার আলী ভুট্টো 1963 থেকে 1966 সাল পর্যন্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1965 সালে কাশ্মীর নিয়ে বাদে পাক ভারত যুদ্ধ বেঁধেছিল প্রধানত জুলফির পরামর্শে। তিনি মনে করেন কাশ্মীরে যুদ্ধ করে পাকিস্তান জয়ী হতে পারবে, কারণ কাশ্মীরের জনসাধারণ করবে পাক বাহিনীর বিশেষ সাহায্য সহযোগিতা, আর চীন থাকবে পাকিস্তানের পক্ষে। কিন্তু পাকিস্তান এই যুদ্ধে পড়েছিল ভয়ঙ্কর ক্ষতির মধ্যে। আইয়ুব জুলফিকার আলী ভুট্টোকে কেবল বরখাস্তই করেন না, করেন অপমান। ফলে জুলফিকার আলী ভুট্টো হয়ে ওঠেন ভয়ঙ্করভাবে আইয়ুব বিরোধী। গঠন করেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। 1971 সালে কলকাতায় জুলফিকার আলী ভুট্টোর মাতার সঙ্গে শুনেছিলাম অনেক কাহিনী, যার কোনো ভিত্তি আছে কিনা আমি বলতে পারি না। জুলফিকার আলী ভুট্টোর মাতা ছিলেন স্যার শাহনেওয়াজ ভুট্টোর রক্ষিতা। জুলফিকার আলী ভুট্টোকে পরে পুত্র হিসেবে আইনগত স্বীকৃতি দেন। শুনেছিলাম জুলফির মাতা নাকি ছিলেন জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরুর রক্ষিতার গর্ভজাত কন্যা। পিলু মোদি এ সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু তিনি উল্লেখ করেছেন মতিলাল নেহরু স্যার শাহনেওয়াজ ভুট্টোর বাড়িতে একবার এসেছিলেন। মতিলাল নেহরু শাহনেওয়াজ ভুট্টোকে দেখতেন খুব স্নেহশীল দৃষ্টিতে। এককালে বড় বড় জমিদার পরিবারে অনেক কিছুই ঘটত, তবে যেটা লক্ষণীয় হচ্ছে নেহেরু পরিবারের সঙ্গে শাহনেওয়াজ ভুট্টোর বিশেষ হার্দিক সম্পর্ক। মতিলাল নেহেরুর যে কারণেই হোক শাহনেওয়াজ ভুট্টোর প্রতি ছিলেন বিশেষ স্নেহ প্রবল। 1970-এর নির্বাচনে ভুট্টো অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি পূর্ব পাকিস্তান থেকে কোনো প্রার্থী দাঁড় করিয়েছিলেন না। তিনি প্রার্থী দাঁড় করিয়েছিলেন কেবল পাকিস্তানের পশ্চিমাংশ থেকে। এ সময় ইয়াহিয়া পাকিস্তানের এক ইউনিট ভেঙে দিয়ে পাকিস্তানের পশ্চিমাংশে গঠন করেন ব্রিটিশ শাসনামলের মতো 4টি প্রদেশ। এরা হলো পাঞ্জাব, সাবেক পাঞ্জাব। প্রদেশের কেবল পশ্চিমাংশই পড়েছিল পাকিস্তানে, কিন্তু পাকিস্তানে পশ্চিম পাঞ্জাবকে বলা হতো পাঞ্জাব। সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। পিপলস পার্টি 1970 সালের নির্বাচনে বেলুচিস্তান থেকে কোনো আসন লাভ করতে পেরেছিল না। সীমান্ত প্রদেশের 25টি আসনের মধ্যে পেয়েছিল একটি মাত্র আসন। পাঞ্জাবের 82টি আসনের মধ্যে পেয়েছিল 62টি আসন। সিন্ধুর 27টি আসনের মধ্যে পেয়েছিল 18টি আসন। 1971 সালের জানুয়ারি মাসে ইয়াহিয়া ঢাকায় আসেন এবং শেখ মুজিবের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেখ মুজিবের সঙ্গে আলোচনার পর শেখ মুজিবের উপস্থিতিতে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেন তিনি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণ করবেন এবং শেখ মুজিব হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই নিয়ে ভুট্টোর সাথে বেঁধে ওঠে ইয়াহিয়ার সংঘাত। ভুট্টো দাবি করেন তিনি পশ্চিম পাকিস্তানের মেজরিটি, কিন্তু আওয়ামী লীগ বলে পশ্চিম পাকিস্তান আর আগের মতো একটা প্রদেশ নয়, 4টি প্রদেশ। ভুট্টো এই 4টি প্রদেশের হয়ে কথা বলবার অধিকারী নন। এছাড়া তিনি নির্বাচনে কেবল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশেই ভালো করতে পেরেছেন। ভুট্টো নির্বাচনে কেবল পাকিস্তানের পশ্চিমাংশ থেকে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। আওয়ামী লীগ দাবি করেনি যে কেবলই পূর্ব পাকিস্তানের দল, পাকিস্তানের পশ্চিমাংশ থেকেও সে দাঁড় করিয়েছিল প্রার্থী। তাই নির্বাচনে সে জয়ী হয়েছে বলে কেবল পূর্ব পাকিস্তানের পার্টি হিসেবে নয়, সারা পাকিস্তানেরই একটি দল হিসেবে। জুলফিকার আলী ভুট্টো দাবি করেন যেহেতু তিনি পাকিস্তানের পশ্চিমাংশের মেজরিটি পার্টির নেতা, তাই তাকে করতে হবে পাকিস্তানের পশ্চিমাংশের প্রধানমন্ত্রী, আর শেখ মুজিবকে করতে হবে পূর্ব অংশের প্রধানমন্ত্রী। এই ছিল এক অদ্ভুত দাবি, আসলে পাকিস্তানকে ভেঙে দেওয়ারই দাবি। জুলফিকার আলী ভুট্টোর এই দাবির বিরুদ্ধে অনেকেই হন সোচ্চার।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মিয়া তোফায়েল আহমেদ ভুট্টোর প্রস্তাবের সমালোচনা করে বলেন, পাকিস্তানের দুই অংশে দুই সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠন অবাস্তব এবং তাই আইন কাঠামো আদেশের পরিপন্থী। পশ্চিম পাকিস্তান ভেঙে 4টি পদের সৃষ্টি হলেও ভুট্টো অন্যায়ভাবে এক ইউনিটের কথা বলেছেন। কাউন্সিল মুসলিম লীগের সিএমএল নেতা পাঞ্জাবের মিয়া মমতাজ দোলতানা বলেন, একটি দেশে দুটি সংখ্যাগুরু পার্টির প্রশ্নই উঠতে পারে না, কেননা পাকিস্তান হচ্ছে একটি ঐক্যবদ্ধ দেশ। সাংবাদিকদের কাছে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা সীমান্ত প্রদেশের খান ওয়ালি বলেন, নির্বাচিত পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। বাস্তব ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান আর কোনো অস্তিত্ব নেই। 1970-এর 1 জুলাই থেকে এখানে 4টি পৃথক প্রদেশ হয়েছে। অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো হয়ে পড়ে সমর্থনহীন। কেবল জুলফিকার আলী ভুট্টোর দল ছাড়া পাকিস্তানের সব দলই এসে দাঁড়ায় শেখ মুজিবের সমর্থনে। পিলু মোদি তার বই জুলফি মাই ফ্রেন্ড এ বলেছেন, ভুট্টো হলেন খুবই যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। তিনি বর্তমান পাকিস্তানের সব সংকট সমাধান করে দেশটাকে এগিয়ে নিতে পারবেন। কিন্তু পিলু মোদির এই আশা সাফল্য পেতে পারেনি। 1977 সালের 5 জুলাই পাকিস্তানের সামরিক অভ্যুত্থান ঘটে। ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউল হক। তার সময় ভুট্টোর বিরুদ্ধে আদালতে মামলা ওঠে মানুষ খুনের। ভুট্টো তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আহমদ রেজা কাসুরিকে খুন করবার জন্য লোক পাঠান, কিন্তু তারা কাসুরিকে খুন করতে পারে না। কাসুরির বাড়িতে হামলা করলে কাসুরির পিতা নওয়াব মোহাম্মদ খান কাসুরি নিহত হন হামলাকারীদের হাতে। মোহাম্মদ খান কাসুরিকে হত্যার দায়ে আদালতে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির আদেশ দেওয়া হয়। রাওয়ালপিন্ডিতে তার ফাঁসির আদেশ কার্যকর হয় 4 এপ্রিল 1979 সালে। ধন্যবাদ সকলকে। আমরা পাঠ করছিলাম জুলফিকার আলী ভুট্টো প্রবন্ধটি। আমাদের কথা হবে পরবর্তী আরও একটি প্রবন্ধে।